মুখ থেকে কথা বের হয় না, মুখের জবান আমাদের ঠিক আছে সবার? ঠিক আছে না? আমরা এখানে কেউ আছি কথা বলতে পারি না, এরকম কেউ আছে? হ্যাঁ, তাহলে সালামের উত্তরটা একবারে এখানে কয়েকজন দিচ্ছে, যুবক ভাইরা দিচ্ছে, তো মুরব্বীরা দিলেন না কেন? আপনাদের দেওয়া লাগবে না? আপনারা মুরব্বী হয়েছেন কারণে দেওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে আবার দিতেছি, আপনারা আবারও সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أحب إلي من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. ربي زدني علما ربي اشرح لي صدري. এ ভাই এটা সাউন্ড হলো নাকি? একটা কি একটা কম, এটা তো সাউন্ড নাকি? আমরা বলছি কণ্ঠটা মুড়া করার জন্য, আর গলাটা টানতেছে, গলাটা না টানে। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. चल मुसाफिर बन गा तूरी बहुत दूर तक जाना है आज भी जाना कल भी जाना जाना तेरा दूर है मौत का सिन कुल्लो नासियों शारिबो कबर बैतिन कुल्लो नासियों दाखिलो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজকে যে মাহফিলটা হইতেছে আপনারা খুশি না বাজার? খুশি। পশ্চিম মহীশূরা মদিনা জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে মাশাআল্লাহ আজকের এই কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশের জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন, আমার মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি? সবাই খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন যারা বাহিরে আছে এরা কি খুশি না বেজার? এরা তো মনে হয় বেজার। আজকে ওই দোকানে মোড় আছে, এখানে দোকানপাট বসছে, বসে বসে চা খাবে, অথবা বাজারে বসে আছে, বসে বসে চা খাবে। চা খাইতে খাইতে দেখা গেছে রাত 10টা বাজে গেছে। রাত 10টা বাজে যাওয়ার পর এক লোক বলতেছে, এই ভাই, আজকে না তোমাদের বাড়ির ওখানে মাহফিল, আজকে তুমি এখানে বসে বসে চা খাচ্ছ? আসলো ভাই, তো ঠিকই কইছস, মাহফিলে যাওয়ার দরকার আসলে, আসলে আমাকে শয়তানও ধরছে। কিসে ধরছে? কিসে ধরছে বললো? শয়তানও ধরছে। তো আচ্ছা ঠিক আছে, এখন রাত 10টা 10:30 বাজে গেছে। আস্তে আস্তে আয়েশা বিবিকে বলতেছে, বিবি আসলে আজকে বাড়ি গুলো মাহফিল হচ্ছে, আজকে বাজারে না যাওয়াটা উত্তম ছিল। এখন বলতেছে যে তুমি আজকে বাজারে গেলা কেন? তুমি তো আজকে বাড়িতে থাকতেই পারতা, যেহেতু আসছো আজকে দিকে খাও, তারপরে যাও। দেখলাম তোমার দাদিও বাও। এখন খাওয়া দাওয়ার পরে পানটা মুখে দিয়া বিছনায় মাসে একটা টানা, শয়তানে যে কখন চোখ করে দিছে কানা, আমার নাই তো জানা, কখন মাহফিল শেষ হয়েছে আমি কিছুই জানি না। এরকম যুবক, এরকম মুরব্বী আজকে বর্তমানে আছে না সমাজের ভিতরে? এরা এই মাহফিলটা হওয়ার কারণে তারা কি বিরক্ত? তারা বিরক্ত না? এখানে বসলে তাদের ভালো লাগবে না। কিসের জন্য? অন্তরটা ময়লা হয়ে গেছে। অন্তরটা কি হয়ে গেছে? অন্তরটা ময়লা হয়ে গেছে। অন্তর পরিষ্কার করার জন্য আমাদের কি করতে হবে? এরকম যে কোরআনের মজলিস হয়, এই মজলিসের ভিতর আমাদেরকে বসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআনের মজলিস হয় তোমরা সেখানে যাও, সেখানে তোমরা বসো। যদি বসতে পারো, সেখানে তোমরা যদি থাকতে পারো, তাহলে 60 বছর নফল ইবাদত করার চাইতেও তোমাদের আমলনামায় সেই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আছে তারা সওয়াবের ভাগীদার হয়ে গেছে, আর যারা বাইরে আছে তারা শয়তানের ভাগীদার হয়ে গেছে। আজকে শয়তানের লিডার বলবে, এই যা, আজকে মাহফিল হইতেছে মহিষুরা, এখানে যা, তোরা যা। দেখবি মানুষদেরকে এখানে ঢুকতে দিবি না, এখানে ঢুকতে দিবি না। দেখবি যদি পাশে যদি কোনো মজলিস, এই খারাপ মজলিস হয়, যাত্রা গান হয়, নাটক হয়, বাজারে তোমার রাস্তাঘাটে কি হুজুর আছে, সেখানে নিয়ে বসাই দিবি। এই ফেরেশতা বলে, এই শয়তানের লিডার যখন বলবে যা তোরা মানুষদেরকে বিভ্রান্তি কর, তখন শয়তানের এই সালাবালারা আয়া একদলকে ধোঁকা দিয়া নিয়ে যাবে গা বাজারে, আরেক দলকে নিয়ে যাবে গা বিছনার ভিতরে, আরেক দলকে নিয়ে যাবে গা আপনার যে কোনো একটা মুড়ে। এরকম ভাবে নিতে নিতে আরেক শয়তান আছে, কোনো কাজই করতে পারবে না। তখন শয়তানের কাছে যাবে, শয়তানের লিডারের কাছে যাবে। যাওয়ার পর বলবে, এই তুই কি করছ? সে বলবে যে আমি একদল যুবককে এই মাহফিল থেকে সরাইয়া একটা গানের মঞ্চে নিছি। বাহ, তুই খুব সুন্দর কাজ করছ। তুই কি করছ? আমি করছি একটা কাজ, সেটা হইলো আমি একদলকে বাজারের ভিতরে নিয়ে গেছি। তুইও তো ভালো কাজ করছ। তুই কি করছ? আমি তো কিছুই করতে পারি নাই। এখানে যে একদল মাহফিলের ভিতরে আসছিল তাদেরকে আমি আটকাইতে পারি নাই, তারা চলে গেছে। শয়তান বলতে, তুই তো খারাপ কাজ করছ, তুই তো ভালো কাজ করতে পারিস নাই, তুই তো ভালো কাজ করতে পারিস নাই। এখন আমরা কিছু হইলেই তাহলে শয়তানকে দোষী। কাকে দোষী? শয়তানকে দোষী। শয়তান কয় কি জানেন? কিয়া হাসি আতি হে মুঝে ইনসাফ পর, ফেলতু বদকারে লালতকারে শয়তান পর। কাল কিয়ামতের ময়দানে আজকে যারা বলে আমাকে শয়তানে ধরছে, আমাকে শয়তানে ধরছে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো আমল করতে পারি নাই, আমাকে শয়তানে ধোঁকা দিছে। শয়তানে ডাক দিয়া বলে, কিয়া হাসি আতি হে মুঝে ইনসাফ পর, ফেলতু বদকারে লানতকারে শয়তান পর। আসে মোর হাসি কাজ দেখে মানবের, পাপ করে নিজে দোষ দেয় শয়তানের। আমরা পাপ করি, দোষ দেই কাকে? শয়তানকে দোষ দেই। তখন শয়তান ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো দোষ নাই,
আজকে যারা মাহফিলে গেল, যারা মসজিদের ভিতরে চলে গেল, আমি তো তাদেরকে আটকাইতে পারলাম না। তারা যে আমাকে দোষ দিতেছে, আমি তাদেরকে কিভাবে আটকাইলাম? আমি তো এইভাবেই অভিশপ্ত, আমি সারা জীবন জাহান্নামের ভিতরে থাকবো। তারপরও দেখো তোমার বান্দারা আমাকে দোষ দেয়। আমরা শয়তানকে দোষ দেই, কিয়ামতের দিনকে এই কথা খাটবে? কোনোভাবেই খাটবে না। আমরা কাকে মহব্বত করবো বলেন? আমরা একটু জিজ্ঞেস করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, ওনাদিকে লক্ষ্য করবেন না। যতক্ষণ কথাগুলো বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কি কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন অনেক কাজে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে খুশি করব বলেন? নবীকে খুশি করব, নবীকে খুশি করব। কিরকম খুশি করতে হবে? নবীকে কেমন ভালোবাসতে হবে? হ্যাঁ বন্ধু, তোমার আমার নবীকে দেখার ভাগ্য হয় নাই। যদি এখনো আমরা নিয়ত করি, যদি এখনো আমরা আমল করি, তাহলে হতে পারে নবীর সাথে স্বপ্ন যুগে দেখা হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি নবীকে আমরা দেখে ফেলতে পারি, স্বপ্ন যুগেও যদি দেখতে পারি, তাহলে নিশ্চিত নিশ্চিত আমাদের জান্নাত। কতক্ষণ ঠিক কিনা? বন্ধু, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, এক ব্যক্তি প্রতিদিন ঘুমের পূর্বে, ঘুমের আগে তিনি দরুদ শরীফ পাঠ করতেন। কি পাঠ করতেন বলেন? দরুদ শরীফ পাঠ করতেন। প্রতিটা রাতে ঘুমানোর আগে দরুদ শরীফ পাঠ করতেন। এই ব্যক্তিটা একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও আমার উম্মত, ও আমার প্রিয় উম্মত, তুই যে আমার উপর দরুদ শরীফ পাঠ করস, তোর মুখটা আমার দিকে একটু আগায় দে, আমি একটু চুম্বন করব। আল্লাহু আকবার। এই যুবক ডাক দিয়া বললেন, আমার মুখটা একটু সামনের দিকে দিয়ে দিলাম। তখন আল্লাহর পয়গম্বর আমার মুখের ভিতরে চুম্বন করলেন। আমি ঘুম থেকে উঠে দেখি মেশক আম্বরের ঘ্রাণ সুরভিত হয়ে আছে। সুবহানাল্লাহ। সারা ঘর ঘ্রাণ হয়ে গেছে। আর এই ঘ্রাণটা প্রায় 8 দিন পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ। এই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা বলেন? যদি কেউ মদিনায় যায়, তার কানের ভিতরে বলে দিবে, কে যাও ভাই মদিনাতে, গরিবের আরজি আছে। কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? মওলা গো, এই গরিবের কি বা করার আছে? টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, তবে ভালোবেসে যাব আমি জীবন যত দিন আমার। ভালোবাসবেন কিনা বলেন? টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, তবে ভালোবেসে যাব আমি জীবন যত দিন আমার। আরে ও গো আল্লাহ পরোয়ার, দেখায় নবীর দিদার। ও গো আল্লাহ পরোয়ার, দেখায় নবীর দিদার। না চাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? মওলা গো, এই গরিবের কি বা করার আছে? যে মদিনার পাগল হয়, আল্লাহ তাআলার সহায় হয়। জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়। যে মদিনার পাগল হয়, আল্লাহ
গুনাহগার সবাই হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। আর দরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে ডাকতে থাকো, দরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে ডাকতে থাকো, দেখবা একদিন দেখা হয়ে গেছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছে। কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। নবী গো এই গরিবের কি বা করার আছে। ওলিউল্লাহর যন্ত্রণা সকলেই তো বুঝে না, সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা। ওলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না, সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা। আর বুঝেন আল্লাহ পরোয়ার, বুঝেন নবী সরোয়ার, বুঝেন আল্লাহ পরোয়ার, বুঝেন নবী সরোয়ার। তাই তো মনে আনন্দের গান গাইছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই মদিনাতে, গরিবের আরজি আছে। কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। আল্লাহু আকবার। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার বিবি বাচ্চা, তোমার ধন দৌলত, এই দুনিয়ার সমস্ত কিছু থেকে আমাকে সবচাইতে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হইতে পারবা না। এ বন্ধু, তাহলে কি আমাদের নবীর সুন্নত গুলো মানার দরকার আছে কিনা বলেন? নবীকে মহব্বত করার দরকার আছে কিনা বলেন? নবীকে মহব্বত করলে কাকে পাওয়া যাবে বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, যদি কেউ আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমাকে কেউ মহব্বত করতে চায়, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনার সুন্নত মোতাবেক যেন চলে। বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, যদি আল্লাহ তাআলাকে পাইতে হয় তাহলে আগে কাকে ধরা লাগবে বলেন? আল্লাহর রাসূলকে ধরা লাগবে। আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহর রাসূলের মহব্বত আমাদের এক ভিতরে এখন নাই। যদি আল্লাহর রাসূলকে আপনার স্বপ্নে ডুবে দেখতে পারি, তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। হ্যাঁ বন্ধু, ঘুমানোর আগে আপনারা সকলেই দরুদ শরীফ পাঠ কইরা ঘুমাইবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ যদি তোমার হাবিবকে দেখতে পারতাম মনটা ভরে যাইতো। আল্লাহ তোমার হাবিবকে যদি দেখতে পারি আমার মনটা ভরে যাইতো, আমার মনটা ভরে যাইতো। এরকম একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন ঘুমাইবেন। হতে পারে যদি একবার আল্লাহর রাসূলকে দেখতে পারেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে রে বন্ধু, জীবনটা ধন্য হয়ে যাবে। আর বন্ধু, আমরা সকলেই নবীর দিদার পাইতে চাই কিনা বলেন? নবীকে স্বপ্নে ডুবে দেখতে চাই কিনা বলেন? যদি দেখতে চাই তাহলে একটা আমল করব, সেটা হইল আমরা শোয়ার আগে প্রতিদিন দরুদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহ তাআলার কাছে এই আশাটা রাখবো, হে আল্লাহ তোমার নবীকে স্বপ্নে যুগে একবার হইলেও দেখাইও। এই আশাটা রাখা আমরা ঘুমাইবো। এখন কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার দিদার পাইতে চাই কিনা বলেন?
পাই চাই কিনা বলেন, সকলেই বলেন। রাস্তে বলেন কেন? আল্লাহর দিদার কি সকলে দেখতে চায় না, পেতে চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা আছে, হাজরাতুল কুদুস নামক একটা স্থান আছে। এই স্থানের ভিতরে সমস্ত জান্নাতবাসীদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর মহান রব্বুল আলামিন সেখানে তার দিদার দেখাইবেন। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ তাআলা কিরকম ভাবে দেখতে থাকবে, এরকম ভাবে দেখতে থাকবে রে বন্ধু। দেখা গেছে দীর্ঘ 8 লক্ষ বছর চলে যাবে, এই বান্দার কোনো দিকে কোনো লক্ষ্য নাই, একদিনে আল্লাহ তাআলার দিকে চায়া আছে। সুবহানাল্লাহ। এই যে যত নিয়ামত ছিল, হুর গিলমান যত কিছু ছিল, এগুলা সব কিছু বইলা গেছে, আল্লাহ তাআলাকে দেখার জন্য অগ্রসর হয়ে আছে। অতিবাহিত হয়ে গেছে কয় লক্ষ বছর? 8 লক্ষ বছর। এই দিয়া হুর গিলমানরা ডাক দিয়া কয়, হে মাবুদ, ও আল্লাহ, দয়া করে আমাদের স্বামীদেরকে আপনাদের কাছে ফিরাইয়া দেন। আমরা আমাদের স্বামীর সেবা যত্ন থেকে 8 লক্ষ বছর যাবত আমরা বিরত আছি। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা তার এই চেহারার সামনে, তার এই নূরের সামনে একটা পর্দা ফেলে দিবেন। এই পর্দাটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হাউমাউ করতে থাকবে, ও আল্লাহ, পর্দাটা কেন ফালাইলেন? আপনি আমাদেরকে আবার দেখা দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তোমরা কি জানো নি এখানে কতদিন অতিবাহিত হয়েছে? বান্দারা বলবে, না আল্লাহ, মনে তো হইল এই মুহূর্তেই আমরা তোমাকে দেখলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, এখানে দীর্ঘ 8 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু লোকের মুখ উজ্জ্বল হবে, তারা আল্লাহ তাআলার সাথে দিদার করতে পারবে। এটা কি আমাদের সকলের নিয়ত আছে কিনা? ইনশাআল্লাহ আছে নাকি? ইনশাআল্লাহ। আজকে কি আপনারা এখানে ওয়াদা করতে পারবেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব? আল্লাহ তাআলাকে পাবেন কিভাবে? আল্লাহ তাআলাকে পাবেন কিভাবে? হ্যাঁ, বাজারে পাবেন, রাস্তাঘাটে পাবেন, কোথায় পাওয়া যাবে? আল্লাহর ঘর মসজিদে সকলে যাবেন, নামাজ পড়বেন। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি? নামাজ। সবচেয়ে উত্তম জিকির কি? নামাজ। এই নামাজ যদি পড়ি তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাইতে পারা সম্ভব, পাওয়া যাইতে পারে। আর এই নামাজ যদি আমরা না পড়ি, আশ্বাসও না যায়, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব না। এখন তো কত মুসল্লির প্রকার বাইরে হয়েছে গো। হায় রে মুসল্লির প্রকার! সুদখুররা নামাজ পড়বার, ঘুষখুররা নামাজ পড়বার, নামাজের প্রকারও বাইরেছে। সুদখুর যেগুলো না, এগুলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বার যা। তারা নামাজ পড়ে, আবার দেখা যায় তারা নামাজ পড়ে, আবার দেখা যায় সুদও খাইতেছে, সুদ খাইতেছে, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, মানুষদেরকে দেখানোর জন্য যায়। ছোটবেলায় যখন আমি নামাজ পড়তে যাইতাম, যে সুরার কাছে বসিলাম, খালি এদেন করে এদের নামাজ, এদের নামাজ দেখছেন সুদারু করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই অবশ্যই নামাজ তোমাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আর এই নামাজ যদি আপনাকে এই পাপ কাজ থেকে, এই গুনার কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে বুঝা যাবে আমার নামাজ কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? নামাজটা কিভাবে কবুল হবে? আমাদের অন্তরের ভিতরে নেফাকে পড়া। দেখা গেছে আজকে আমি নামাজ পড়তেছি, এদিক দিয়া আরেকজনের বাতের হাই কেটে বলাইছি, আমি নামাজ পড়তেছি, সুদ খাইতেছি, আমি নামাজ পড়তেছি, ঘুষ খাইতেছি। এটা কিসের নামাজ? মানুষকে দেখানোর জন্য নামাজ। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়। নামাজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, রিয়া যুক্ত যদি নামাজ হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যা তুই যাকে দেখানোর জন্য নামাজ পড়ছ, তার কাছে চলে যা, আমার কাছে কোনো দাম নাই তোর। তখন কি করবেন? নামাজের প্রকার হয়েছে না? অনেক প্রকার হয়ে গেছে, আমাদের মুসল্লি অনেক হয়ে গেছে। আর এখন কি কমু? এখন মুসল্লি হচ্ছে বা ইমাম সাহেব, আবার মুসল্লির কেরাত যেরকম, ইমাম সাহেবের কেরাত তো ওরকমই। হ্যাঁ, নামাজ বন্ধ করেন কয়টা? নামাজ বন্ধের কারণ কয়টা? 19টা। এই 19টার ভিতরে প্রথমটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে সবাই কয় না, নামাজে অশুদ্ধ পড়া। মুসলিমরাও নামাজ পড়ে না, মুসলিমরাও মনে করলেন
এই নামাজ পড়তে পারে না, সূরা কেরাত শুদ্ধ নাই, দেখা গেছে মক্তবে বসছিল ওরাই হাওয়া যাওয়া কেরামারা কিছু আছে, ইমাম সাহেব যেটা এটারও দেখা হাওয়া মারা কেরামারা কিছু আছে। বর্তমানে আমি নদী এলাকায় আসে আশপাশে কিছু কিছু মসজিদ দেখছি আর কি, এরকম অবস্থা আর কি, বুঝতে পারছেন? যে ইমাম সাহেব এরকম, মুসলিম এরকম। একটা ঘটনা কই, এই যে কুসুমধরা ছিলেন তো, মসজিদের নাম কমো না, হুজুরের নাম কমো না, চিন্তা করবেন। এই যে কুসুমধরা অনেকদিন যাবত সে খতিবগিরি করে, তার মুয়াজ্জিন দেখছে একজন হাফেজ সাহেবের নামাজ পড়ে কত সুন্দর, সেখানে জুম্মার নামাজ পড়ার জন্য আসে। আসার পর একদিন জামাত আসছে, কিসের জামাত? তাবলীগের জামাত আসছে, চিল্লার জামাত আসছে। এখানে তো উলামায়ে কেরাম ছিল, হাফেজ সাহেব ছিল, উলামায়ে কেরাম ছিল। এখন তো আল্লাহর কি কাম, এই তো কেরামেরা ইমাম সাহেব থেকে গেছে নামাজ পড়ার জন্য। সূরা কেরাত যে কোন থেকে কি কইতাছে আল্লাহ পাকই জানে। এক আলিফের জায়গায় 14 আলিফ টানতাছে, 14 আলিফের জায়গায় এক আলিফ টানে না। এরকম ভাবে নামাজ পড়ানো শুরু করছে। আমি তো মনে করলাম জামাতের লোকেরা তো বলতেছি নামাজ পড়লে আমাদের নামাজ বই না জানি, আসে তো আমরাই ভালো জানি। আলামুলামা আছে, তারা ভালো জানে না, তারা নামাজ থেকে সরে আসছে। আসার পর পরে আস্তে আস্তে তারা নামাজ পড়ছে। তখন ইমাম সাহেব কিরকম লজ্জার ভিতরে পড়ছে। ইমাম সাহেব প্রায় আপনার ইমামতি করছে 10 বছর 12 বছর, এরকম অনেকদিন ইমামতি করছে। এর মধ্যে তো জামাতের লোক ঢুকে নাই, আর ঢুকলেও এরকম আওয়াজ জমায় আসছিল, কিন্তু এরকম তালিম সমাজ নিয়ে তো জামাতের লোক ঢুকে নাই। এখন তো ঢুকছে, ইমাম সাহেব ধরা খাইছে। এখন তো এলাকার ভিতরে একটা হইচই পড়ে গেছে, ইমাম সাহেবের তো কেরা শহীদ না, সই না। এখন তো তাবলীগের লোকেরা আস্তে আস্তে নামাজ পড়ে। এখন কি কামটা হইলো, তার শ্বশুর বাড়িও সেখানে। এখন কি করবো, বলতেছে আপনি ইয়ে যান প্রশিক্ষণ দেন, যা প্রশিক্ষণের কথা কইয়া কিছুদিন বাড়ি থেকে পরে আবার এক কুন্ডা ভাঙ্গা মসজিদে চাকরি নিছে, ওই একই অবস্থা। তাহলে একটা জিনিস ভাববেন, একটা জিনিস বুঝবেন, যদি একটা ড্রাইভার যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, আপনি জীবনেও গাড়ি চালাইছেন না। প্যাসেঞ্জারও ওরকম, প্যাসেঞ্জার সামনে পিছনে বসে আছে, প্যাসেঞ্জারও ওরকম পিছনে বসে আছে, তারাও কইতেছে না ড্রাইভার তুমি সরে যাও, একজন প্রশিক্ষণ প্রাপ্ত একজন ড্রাইভার আসুক, তারাও কইতেছে না, আমরাও কইতেছি না, মুসলিমরাও কইতেছি না, ইমাম সাহেব বুঝতেছে না যে আমার তো আসলে আমি তো গাড়ি চালাইতে পারি না, এখন তো কোন জায়গায় যাবো আমি তো নিজেও জানি না, কোনটা দিয়ে স্টার্ট দেয়, কোনটা দিয়ে চাবি দেয়, আমি তো কিছুই জানি না, আর তো আমার সামনে বসাইছে, আমি কি করবো? তাহলে বলেন এই ড্রাইভারটা এই গাড়িটা কোথায় দিবে? সোজা রাস্তায় যাবে নাকি পাগারা খেতে কামারে নামবে? হ্যাঁ, পিছনে তো মুসলিমরা ছিল, তারা মনে বেঁচে যাবে না, তারা বাঁচবে না, তারাও কোথায় যাবে? তারাও বাংলা দেবে। তোমরা একটু চিন্তা করে দেখো, আজকে তোমার আমার মসজিদের ভিতরে ইমাম সাহেব আমাদের মতো এরকম কেরামারা ইমাম সাহেব আমাদের মতো সূরা কেরাত, এই ইমাম সাহেবকে দিয়ে আমরা নামাজ পড়াইতেছি, আমরা একটু চিন্তা করলাম না আমাদের ইমাম সাহেবের নামাজ হচ্ছে কিনা, আমাদের ইমাম সাহেবের নামাজের সূরা কেরাত তো সঠিক হচ্ছে না, আমিও চিন্তা করলাম না, আমরা ইমাম সাহেব পাল্টাইলাম না। এখন আমার ইমাম সাহেব 14 বছর ধরে এখানে চাকরি করে, এজন্য আমরা তাকে বিদায় করতেছি না। তোমার নামাজ কই যাবো? কিছু কিছু নামাজ কিন্তু আল্লাহ তাআলা কাছে কবুল হতো না, সেগুলো কি থাকবে? কুটলা ধরে এখন তোমার মধ্যে মিলাবো, এগুলো তো তোমাদের নামাজ। তোমাদের ইমাম সাহেব তোমাদের দেখার বিষয় আছে না? তোমরা মুসল্লি, তোমরা বেতন দেবো, তোমাদের দেখার বিষয় আছে না? এমন ইমাম সাহেব নিযুক্ত করো যে ইমাম সাহেবের কেরাত শুদ্ধ আছে, সহি শুদ্ধ আছে, এরকম ইমাম সাহেব নিযুক্ত করো। আর তুমিও যেরকম তোমার ইমাম সাহেব এরকম, তোমরা চিন্তা করো এতদিন ইমাম সাহেব থাকলে এখন যে দৌড়া দিই এরকম লাগে, এর কোনো দর লাগতো না। যদি 2টা গাড়ি থাকে, এই 2টা গাড়ির ভিতরে প্রতিযোগিতা করতে হবে, কে কার সুরটা কার কেরাতটা সবচেয়ে ভালো, তাকেই আমাদের সামনে দেওয়া লাগবে। 2টা আলেম আছে, এই 2টা আলেমের ভিতরে কার কেরাতটা সুন্দর, কার কেরাতটা সুন্দর, তাকেই সামনে দিতে হবে। আর তুমি সৌদি বলতে ইমাম সাহেব এই বক্তব্য বইরা তুমি ইমামতি করতেছো না, তুমি একটু চিন্তা করতেছো না? কারণ আমার তুমি চিন্তা করতেছো না আমার যে মনে যে তব্বরের ভিতরে যাওয়া লাগবো, আমি যে ইত্যাদি লোকের জিম্মাদার হয়ে গেলাম, আমাকে তো হিসাব দিতে হবে। তুমি একটু চিন্তা করলে না? নামাজ পড়লেই হয়ে যায় না, এই এরকম তাকবীর দিলে হয়ে যায়। এরকম এক ভুটামি এক লোক ছিল যে তার ভাই বিদেশ থেকে আসছে, ঘটনার মধ্যে আপনারা শুনছেন তাই না? বিদেশ থেকে আসছে, আসার পর এই যে এরকম একটা আছে না, বাজার তো রুমাল টুমাল আছে না, দিয়ে আসে বিদেশিরা, হসপিটালে আসে, তারা হসপিটালে আসে, এরকম আইন না, এগুলো পাঞ্জাবিটা জুব্বাটা আর এই মাথার ভিতরে ইটা থুইছে, থোয়ার পর ছোট্ট ভাইটা বলতেছে, বড় ভাই দেখলো, বড় ভাই পিনলো, দেখলাম খুব সুন্দর দেখা যায়, আমি একটু পিনটা দেখি কিরকম দেখা যায়, পিনটা আয়নার ভিতরে যারা দেখে খুব সুন্দর দেখা যায়, তখন বলছে একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। ঘুরতে 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 বাজারের ভিতর চলে গেছে, বাজারের ভিতরে একটা পাঞ্জাবি না মসজিদ হয়েছি আসিল, এখন তো আসরের নামাজের সময় হয়ে গেছে, কিসের নামাজ সময় হয়েছে? আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন আস্তে আস্তে তো মসজিদে গেছে, চিন্তা ভাবনা করতেছে এই দেশে যদি আমি নামাজ পড়তে না যাই তাহলে তো মানুষ আমাকে কি গালি গালাজ করবে, মোহামুহি করবে, ও কত কিছু কইতে পারে।
আস্তে আস্তে না হেরা গেছে যে ইমাম সাহেব আল্লাহ কি কাম ওদিনকে মসজিদের ভিতর নাই, ইমাম সাহেব ওই মসজিদের ভিতরে নাই। এখন নামাজের সময় পার হয়ে গেছে, 5-10 মিনিট চলে গেছে, নামাজ পড়াবে কেরা, তারা খালি তালাশ করতেছে নামাজ পড়াবে কেরা। এই বুজুর্গ তো মনে করলেন পাঞ্জাবি আর মাথার ভিতরে দিয়া তো দিয়েছে, যাওয়ার পরে তো পিছের কাতারে দাঁড়াইছে, দাঁড়ানোর পর সমস্ত লোক এই হুজুর যান হুজুর নামাজটা পড়া, আমি হুজুর না। আল্লাহ আল্লাহরা কোনো সময় কিন্তু নামাজ পড়ানোর জন্য সামনে যায় না, তাকে জোর করে দে, জোর করে তো নামাজ দিয়েছে। এখন কি করবো, আল্লাহর কি কাম, আকামত দিয়া বাড়াইছে। এখন সূরা কেরাত মুখ থেকে বের হয় না, কি পায়, কিছু পায় না তো, এখন মুখ থেকে কিছু বের হয় না, কি চিন্তার ভিতর পড়ে গেল। এখন তো কিছু জানে যে আল্লাহ দিয়া সাজাদ যা রুকু দিয়ে তো জানে, এটা দিয়া 2 রাকাত গেছে, যাওয়ার পর বৈশাখের মধ্যে বইটার আগে যে সাঁতারা দেয় না, এই সাঁতার ভিতরে গেছে, সাঁতার ভিতরে যাওয়ার পর মাথা আগে করে দেখে কেউ আছে কিনা আশপাশে। আগের মসজিদ গুলো কিন্তু বেশি একটা বিল্ডিং ছিল না, বেশিরভাগ ছিল সুনের ঘর, বেশিরভাগ ছিল মাটির ঘর, এরকম মসজিদ ছিল কিন্তু আগে, তাই না? এরকম ছিল না। ওই ঘরটাও একটু ভাঙ্গা ছিল সাইড দিয়ে, হয়তো দেখা যায় ছোট সাইডে তাকায় টুকায় দেখে কোনো লোক নাই, সবাই নিশ্চিত মাথা দিয়ে রাখছে। সে কি করছে, ভাঙ্গা একটা বেড়া ছিল, সেখান দিয়ে দৌড় মেরে চলে গেছে। এখন আল্লাহর কি কাম, সাজদাত অবস্থা তারা রয়েছে, এখন সময় চলে যাইতেছে। কি ব্যাপার, একটা চিন্তা করছে কি ব্যাপার, 4-5 মিনিট হয়ে গেল গা, হুজুর আল্লাহ আল্লাহ দেখা যা বিরাট যে আল্লাহ আল্লাহ হুজুর দিয়ে নামাজ পড়াই দিয়েছে, মাথা উঠাইলো, বাপরে বাপ কাঁদতেছে, জানি মাথা আলগি করে দেখি, মাথা আলগি করে দেয়, সামনে হুজুর নাই। পরে আবার সাজদার ভিতরে যায়, কই ও মুসল্লিরা, এখানে কিয়ামত যদি পড়ে যায় তারপরে মাথা উঠতো না, তাড়াতাড়ি উঠো, ইমাম সাহেব নাই, ইমাম সাহেবকে খুঁজো, ইমাম সাহেবকে খুঁজো, ইমাম সাহেব কই গেছে, বুজুর্গ ইমাম সাহেব নাকি লুকাই উড়ালি দিয়ে গেছে ইয়া নাকি, যে একটু চিন্তা ভাবনা করিয়া খুঁজতে খুঁজতে দেখে এক বট গাছের উপরে সইরা রয়েছে। আমি ইমাম সাহেব, ইমাম সাহেব করেন, আমি কোনো সময় নামাজ পড়াইছি, আমি কিছুই জানি না, আমার ভাই হসপিটালে আইছে, এটা আমি কিনছিলাম, এই অবস্থা, আমি এখানে আসছি, আপনার জোর করে দিলেন, আমি বললাম যে আমি কিছুই পারি না, আপনার জোর করে দিলেন, কি হবো, যেরকম আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা জোর করে আমাদের ইমাম সাহেবকে যাই নামাজ পড়াই, হইলো হইলো না হইলো না হইলো না হইলে কি হবো, আপনার চলে যাবেন, ইমাম সাহেব চলে যাবো, মুসলিমের ওদিকে যাবো, কথা বল ঠিক কিনা? এরকম অবস্থা কারণে আজকাল মুসল্লিরা তেল তেলা মুসল্লি হয়ে গেছে। কি মুসল্লি হয়ে গেছে তেল তেলা। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দ্বারে দ্বারে না ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? আছে নাকি এরকম? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দ্বারে দ্বারে না ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞাসা করলে খুকুর খুকুর কাশে, কথা কোন ঠিক কিনা? আছে কিনা এরকম মুসলিম? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দ্বারে দ্বারে না ইমামদেরকে বকে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দ্বারে দ্বারে না ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞাসা করলে খুকুর খুকুর কাশে, কথা কোন ঠিক কিনা? কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যৌবন বয়স শেষে আবার মজ্ঞাদা ধরে, কথা কোন ঠিক কিনা? কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যৌবন বয়স শেষে আবার মজ্ঞাদা ধরে, শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায়, নামাজেতে গিয়ে আবার ইমামদের জ্বালায়, কথা কোন ঠিক কিনা? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দ্বারে দ্বারে না ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? 40 বছর পার হয়েছে নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে আলেমদের জ্বালায়, কথা কোন ঠিক কিনা? 40 বছর পার হয়েছে নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে আলেমদের জ্বালায়। কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নয়, কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নয়, ইলম শিখার আগে তোমার আদব শিখতে হয়, কথা কোন ঠিক কিনা? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দ্বারে দ্বারে না ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? আজকে যে আমরা এখানে বসে আছি, এখানে অনেকে যারা বাইরে আছে, এরা কইতেছে কি জানেন, টাকা সারি আঙ্গুর নিচে এলো গেলে কি টাকা দিব, যায় চাটা পান খাইয়া হইয়া বলিয়া। আজকে যদি ওই পাশে যদি একটা নাটকের মঞ্চ হইতো, ওখানে কি লোকজন এরকম মাইকিং করা লাগতো, এটা যে কানে কানে কেমন পা খুশ পারলা, এই মাহফিল গুলো 4-5 দিন মাইকিং করে, তাও আবার কানের ভিতরে আওয়াজটা যায় না। আর মাইকিং ছাড়া যদি শুনলো এক কেন
ওই যে নাটক হবো, হাই হাই কিভাবে কানাকানি সঙ্গে সঙ্গে হয়ে যায় গিয়া। টাকার পিছনে আমরা পড়ে গেছি, কথা বল ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালি শালার কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ডেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু গ্রহণাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি সবচাইতে বেশি দামি, কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা দিবে শুধু কোনো হিসাব নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, কথা কোন ঠিক কিনা? আর তোমরা জোরে কোনটা ঠিক কিনা বলেন? টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাই বউয়ার ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবাই হলো ভালো, না দিতে পারলে বন্ধু সবার মুখটা কালো। আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো? আরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসার আমার নিবায়া গেল না, কথা বল ঠিক কিনা? কথাগুলো ঠিক কিনা? এখন টাকার পিছনে সবাই দৌড়ে গেছে। তাহলে আমরা সবাই টাকার পিছনে দৌড়াইতেছি, তাই না? তাহলে আল্লাহ তাআলাকে মহব্বত করার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে আসলো, সময় কম, ভক্ত অনেক আছে, তাই না? কারণ দাওয়াতে অনেক রাখলে মানুষ বয়ান শোনে না। যাই হোক, তাহলে টাকার পিছনে পড়া যাবে না। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি টাকার পিছনে দৌড়াবে, দুনিয়ার পিছনে দৌড়াবে, সে আখিরাতকে হারায় ফেলবে। আমরা কি আখিরাত হারাইতে চাই? ধরতে চাই? ধরতে চাই না? না করতে আখিরাত ধরতে চাই না? হ্যাঁ, তাহলে দুনিয়ার মহব্বত ছাড়তে হবে কিনা বলেন? দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হলে দুনিয়ার মহব্বত করা যাবে না, পরকালের মহব্বত করতে হবে। আর আল্লাহ তাআলাকে যদি খুশি করি, তাহলে কাকে খুশি করতে হবে বলছিলাম? নবীকে খুশি করতে হবে। আর নবীকে যদি খুশি করি, তাহলে নবীর সুন্নত মোতাবেক আমাদের সকলে চলার দরকার আছে কিনা বলেন? আর আমরা এই একটা আমল বিশেষ করে আজকে করব, যে আমলটা বলে গেলাম, যে আমরা সবাই সুতার আগে আমরা সবাই দরুদে ইব্রাহিম পাঠ করব, দরুদ শরীফ পড়ব, যে কোনো দরুদ পারি। কেউ যদি না পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত এতটুকু পড়ব। পড়ার পর আমরা ঘুমানোর আগে আগে আল্লাহ তাআলার কাছে দরুদটা পড়ার পর বলবো, হে আল্লাহ, তুমি হাবিবকে, তোমার হাবিবকে, আমার নবীকে একটু স্বপ্ন যদি দেখাইও, যদি দেখতে পারেন আপনার কপাল খুলে যাবে। এই এতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটা করবেন। আজকে আর কোনো বয়ান নাই, জেনে শুনছেন এগুলো বাদ, এগুলো জানি এগুলো বাদ হয়ে যাবো। এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ঘুমানোর আগে আমরা দরুদে ইব্রাহিম পাঠ করবো, সবাই নিয়ত আছেন ইনশাআল্লাহ? এই জিনিসটা করবো। আর আল্লাহ তাআলাকে যদি পাইতে হয়, আল্লাহ তাআলাকে যদি পাইতে হয়, নবীকে পাইতে হবে। নবীর মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। আর আল্লাহ তাআলাকে যদি আমরা পেয়ে যাইতে পারি, তাহলে আমরা কি হব? আল্লাহ তাআলা দিদার, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমরা আল্লাহ তাআলার দিদার পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ এবং সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।